গাজা উপত্যকার সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের কুকুরের হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পাক প্রতিবন্ধী যুবকের। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে 24 বছর বয়সী ওই যুবকের নাম মুহাম্মদ। সে থাকত তার পরিবারের সদস্যদের সঙ্গেই। যুবকটি আক্রান্ত ছিল ডাউন সিনড্রোমে। মুহাম্মদের মা নাবিলা আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 27 জুন থেকে সুজাইয়াতে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ওই দিন থেকেই তারা লুকিয়েছিলেন নিজেদের বাড়িতে, কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলি সেনারা। এসেই প্রথমে একটি কুকুরকে ছেড়ে দেয় বাড়ির ভেতর। ওই কুকুরটি এসেই কামড়ে ছিন্নভিন্ন করে দেয় অবুঝ মুহাম্মদকে। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছেড়ে দেওয়া হয়নি মুহাম্মদকে, উল্টো বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি রুমে। ওই সময় সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার করছিল মুহাম্মদ। চিৎকার ছাড়া আর কিছুই দেখতে পারেননি তার মা। ইসরায়েলি সেনারা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত বুধবার মুহাম্মদের পরিবার ছুটে যান তাদের বাড়িতে। গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে মুহাম্মদের গলিত নিথর মরদেহ। পোকামাকড় খাচ্ছিল তার মুখমণ্ডল। মুহাম্মদের মা নাবিলা আহমেদ বলেছেন, তার চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টার যে চিত্র আমি দেখেছি তা ভুলতে পারছি না। মুহাম্মদ এতটাই অবুঝ ছিল যে তাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডায়পার পরিবর্তন সহ সবকিছুই করে দিতে হতো তার মাকে। নাবিলা আহমেদ আরো বলেছেন, সে ছিল 1 বছর বয়সী শিশুর মতো। আমি তাকে খাইয়ে দিতাম, তার ডায়পারও পরিবর্তন করে দিতাম। তার সঙ্গে তারা কি করেছে এবং কিভাবে তাকে এভাবে মরতে দিয়েছে আমি যেন ভাবতেও পারি না। মুহাম্মদের 71 বছর বয়সী মা জানিয়েছেন, ইসরায়েলিদের হামলার সময় 2 ছেলে, তাদের স্ত্রী সন্তানেরা সহ বাড়িতে ছিলেন 16 জন। ইসরায়েলিদের ছোড়া বোমা থেকে বাঁচতে শিশুরা অবস্থান করছিল বাথরুমে। কিন্তু মুহাম্মদকে ঘরের ভেতর রাখায় কুকুরটি প্রবেশ করে তাকেই প্রথমেই কামড়ে ধরে। কুকুরটি প্রথমে কামড়ে দেয় তার বুক, এরপর হাত কামড়ে ধরে করতে থাকে ছিন্ন ভিন্ন। মুহাম্মদ চিৎকার করছিল আর ছাড়ানোর চেষ্টা করছিল নিজেকে। ওই সময় তার শরীর থেকে ঝরতে থাকে রক্ত। মুহাম্মদ কথা বলতে না পারলেও কুকুরের হামলার সময় ভয়ে চিৎকার করতে করতে সে বলে ফেলে এই হয়েছে। মুহাম্মদের মা বলছিলেন, আমি জানি না কিভাবে সে এই বাক্য উচ্চারণ করলো। আমি কখনোই তাকে কথা বলতে শুনিনি। কুকুর যখন হামলা করে তখন মুহাম্মদের মা ইসরায়েলি সেনাদের বোঝানোর চেষ্টা করেন তার ছেলে প্রতিবন্ধী। পরে একটা সময় কুকুরটিকে ছাড়িয়ে মুহাম্মদকে নিয়ে যাওয়া হয় আলাদা রুমে। পরবর্তীতে ওই রুমে একজন চিকিৎসক প্রবেশ করে প্রয়োগ করে চেতনানাশক। এরপর আর শুনতে পাওয়া যায়নি মুহাম্মদের কোনো কথা বা চিৎকার। তার মা জানিয়েছেন, এক সৈন্যকে তিনি জিজ্ঞেস করেন মুহাম্মদ কোথায়। জবাবে সে বলে মুহাম্মদ আর নেই। এরপর ইসরায়েলি সেনারা বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করে সবাইকে, থেকে যায় শুধু মুহাম্মদ। হাওলাদার শামীম, RTV।